নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি এসেছি তোমাদের দেখাতে চলেছি পূর্ব মেদিনীপুর জেলার বাংলার সেই তৃতীয় অক্ষরধাম মন্দির, যেটা জগৎপুরে হয়েছে। তো জগৎপুর গ্রামের যে গ্রামবাসী এখানকারই, তার সাথে আমি কিছু তথ্য জেনে নিচ্ছি। তো এই মন্দিরটি কবে থেকে শুরু হয়েছে? এই মন্দিরকে 2015 সাল থেকেই এর ভিত দেওয়া হয়েছিল। আচ্ছা আজকে 2025 সালে বৈশাখ মাসের 25 তারিখে এর উদ্বোধন করে 27 তারিখ থেকে পুজো আরম্ভ হয়েছে। এখন তো পার ডে নিত্য পূজা এবং ভোগ বিলি করা হয়। আচ্ছা, তো এই মন্দিরে কতগুলো গ্রাম নিয়ে হয়েছে? হ্যাঁ, একমাত্র জগৎপুর গ্রামেরই মন্দির। আচ্ছা আচ্ছা। সহযোগিতা তো বন্ধুরা, শুধু জগৎপুর গ্রাম, এখানে সেই গ্রামে একটা গ্রামেরই সহযোগিতায় মন্দিরটি নির্মিত হয়েছে। যিনি ব্রাহ্মণ আছেন, ওনার নামটা আমি জেনে নিচ্ছি ওনার কাছ থেকে। আমার নাম শ্রী অনুপ কুমার মিশ্র। আমি এই গ্রামেরই প্রজা আর এই মায়েরই মন্দিরের পুজো। তো আপনার বাড়িটা কোথায় বলবেন? আমার বাড়ি হচ্ছে জগৎপুর। আচ্ছা। এই গ্রামেরই আমি ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, উনি এই গ্রামেরই ব্রাহ্মণ। আপনি কত বছর ধরে এখানে পুজো করছেন? আমি এখানে 40 বছর পর্যন্ত আমি এখানে রয়েছি, পুজো হচ্ছে। আচ্ছা পুজোটা প্রায় 200 বছরের কাছাকাছি। এই পুজোটা এই গ্রামেরই একজন বিশিষ্ট ব্রাহ্মণ কৈলাস মিশ্র মহাশয়, আচ্ছা এই গ্রামের মহামারীকে কেন্দ্র করে এই পূজাটা উনি স্থাপিত করেন। এখানে আমাদের তারপর গ্রামবাসীরা সমস্ত কিছু ক্রিয়াকলাপ করে থাকেন পরপর। আগে খড়ের বাড়ি ছিল, টালির বাড়ি হলো, তারপর ছোট্ট এই সুরকি দিয়ে একটা বাড়ি হয়। তারপরে গ্রামবাসীদের একটা চিন্তাধারা করলেন যে এখানে তো ভক্তের সমাগম প্রচুর, লক্ষাধিক লোক হয়, তা আমরা বিশেষভাবে একটা মন্দির নির্মাণ করব। এই মতো অবস্থায় গ্রামবাসীরা বৈঠক করে যে আমরা কিভাবে মন্দির করব। তাই এখানের মাননীয় কালীপদ সিংহ মহাশয় উনি ট্যুর করে থাকেন, তা বহু জায়গাতে গিয়ে তারপর ওই দিল্লির অক্ষয়ধাম তারির চিহ্নিত এক চিন্তাধারা করেন। এটাকে গ্রামবাসীরা সমর্থন করেন। এই করাতে এখন আমাদের বাংলার অক্ষয়ধামেই পরিচিত। আমাদের এখানে 25শে বৈশাখ আমাদের মায়ের প্রতিষ্ঠা গৃহপ্রবেশ হয়েছে। আর মায়ের যে নির্দিষ্ট পুজোর দিন হচ্ছে নৃসিংহ চতুর্দশীতে মায়ের পুজো হয়ে থাকে, বাৎসরিক অনুষ্ঠান। এতে বহু ভক্তের সমাগম হয়, বহু কিছু গ্রামবাসীরা সহযোগিতা করেন। বিশেষ করে মায়েরাও এখানে অনেক সহযোগিতা করেছেন। আর এখানে 2 বেলা মায়ের ভোগ, আরতি সমস্ত কিছু হয়ে থাকে নিয়ম অনুসারে। আর এখানে আমাদের তন্ত্রমতে পূজা হয়ে থাকে, পঞ্চমুখা সহ মৎস্য মাংস এ সমস্ত ইত্যাদি দিয়ে পুজো হয়ে থাকে। আর আমাদের সকালে 8টা থাকতে 12টা পর্যন্ত আমাদের নিত্য পুজো হয়ে থাকে। বিকালে 4টা থাকতে রাত্রি 8টা পর্যন্ত পুজো পাঠ হয়ে থাকে। তো এখানে যে ব্রাহ্মণ আছে, ওনার কাছে আমরা জেনে নিলাম মন্দির কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, কতক্ষণ পূজা হয়, এবং মন্দিরের বিশেষ দিনে যে পুজোটা হয় বাৎসরিক, সেই পুজোটা ওনার কাছে আমরা জেনে নিলাম। ইনি এই গ্রামেরই একজন পূজারী, তো এখানেরই ব্রাহ্মণ, উনি পূজা করেন। আজ প্রায় 40 বছর এই গ্রামে পুজো করছেন। যে পুরানো মন্দির থেকে এই বছর নতুন এই দ্বিতীয় বাংলার অক্ষরধাম মন্দির হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে আমার ড্রোনের মাধ্যমে কেমন লাগে ভিডিওটা, মন্দিরটা এবং মায়ের, চলো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিও তোমরা সর্বপ্রথম পেতে পারো, এবং তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আরও তোমাদের আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, এই আশা রইল তোমাদের কাছে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ফার্স্ট টাইমে আমি ক্যামেরার সামনে এসেছি, তো একটু নার্ভাস লাগছে, তো নেক্সট টাইম আর হবে না। ধন্যবাদ।